প্রায়শই আমরা শুনতে পাই বাথরুমে স্ট্রোক বা অজ্ঞান হয়ে যাবার মতো ঘটনাগুলো, যেখানে স্ট্রোকের কারণে অনেকে প্যারালাইজড হচ্ছে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটছে। এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। বাথরুমে স্ট্রোকের অন্যতম একটি কারণ তাপমাত্রার হঠাৎ পরিবর্তন। গরম পানি দিয়ে গোসল করার সময় রক্তনালী প্রসারিত হয়, যার ফলে রক্তচাপ কমে যায়। আবার হঠাৎ ঠান্ডা পানি ব্যবহার করলে রক্তনালী সংকুচিত হয় এবং রক্তচাপ দ্রুত বেড়ে যায়। রক্তচাপের এই আকস্মিক পরিবর্তনে মস্তিষ্কের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। আরেকটি কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্যের কারণে মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দিলে পেটের ভিতরের চাপ বেড়ে যায়, যা সরাসরি মস্তিষ্কের রক্তনালীতে চাপ সৃষ্টি করে। এই চাপ স্ট্রোকের অন্যতম প্রধান কারণ হতে পারে, বিশেষত যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। বাথরুমের আর্দ্র পরিবেশে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি বেরিয়ে যায়। শরীরে পানির পরিমাণ কমে গেলে রক্ত ঘন হয়ে যায়, যা রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বাড়ায় এবং স্ট্রোকের কারণ হতে পারে। আবার বাথরুমের পিচ্ছিল পরিবেশে পিছলে পড়ে মাথায় গুরুতর আঘাত লাগলে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, যা তাৎক্ষণিক স্ট্রোকের কারণ হতে পারে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। এমন সব পরিস্থিতি প্রতিরোধ করতে হলে গোসলের সময় অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন। গোসলের সময় কোনো অবস্থাতেই আগে মাথায় পানি দিবেন না। প্রথমে পা ভেজাবেন, তারপর ধীরে ধীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আর সবশেষে মাথা ভেজাবেন। বাথরুমে নন স্লিপ বা পিচ্ছিল রোধী টাইলস ব্যবহার করুন। শরীরে পানির পরিমাণ ঠিক রাখতে পর্যাপ্ত পানি পান করুন। যদি উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের রোগী হয়ে থাকেন, তাহলে বাথরুমে থাকার সময় সতর্ক থাকুন এবং প্রয়োজনে কাউকে সাথে রাখতে পারেন। যেসব খাবারের কারণে কোষ্ঠকাঠিন্য হয় সেসব খাদ্যদ্রব্য পরিহার করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।